আমি সর্বপ্রথমে সেই তথাগত অর্হৎ সমুদ্রকে বন্দনা করছি। অতঃপর শ্রদ্ধাবান শ্রদ্ধাবতী উপাসক উপাসিকাদেরকে আমার মৈত্রীময় আশীর্বাদ জানাচ্ছি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আজকে ধর্ম দর্শন এটা নিয়ে আলোচনা করব। শ্রদ্ধা করে শুনুন, অনেকে অর্জন করতে পারবেন। ধর্ম দর্শন মানে সত্য দর্শন। এখানে দর্শনের অর্থ ফিলোসফি নয়, তত্ত্ব বিবেচনা নয়, বা কোনো রূপ আকৃতিকে দেখা নয়। এখানে দর্শনের অর্থ হচ্ছে প্রত্যক্ষ সত্যের নিজের জ্ঞান অনুভূতি। জীবন জগতের সত্যকে, প্রকৃতির সর্বব্যাপী বিধানকে প্রত্যক্ষ অনুভূতির দ্বারা জানাই ধর্ম দর্শন বা সত্য দর্শন। দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য ধর্ম আর দর্শন হচ্ছে এর বৈজ্ঞানিক অভ্যাস বা চর্চা। প্রকৃতির যেই সকল নিয়ম আমাদের উপর প্রতি মুহূর্তে বর্তাচ্ছে, যেগুলোর সঙ্গে আমাদের সোজাসুজি সম্বন্ধ, সেগুলোকে জানা, বোঝা, গ্রহণ করা এবং নিজে নিজেকে সেগুলোর অনুকূল করে তোলা, এটাই ধর্ম দর্শনের উদ্দেশ্য। দর্শনের অভ্যাস দ্বারা এতে আমরা যতটা পক্ক হই, ততটাই আমরা ধর্মের প্রতিষ্ঠিত হই, সুখ শান্তির যথার্থ অধিকারী হই। ধর্ম দর্শনের অভ্যাস আধ্যাত্মিক উত্থানের সিঁড়ি পথ। প্রকৃতির যেই সকল নিয়মের সঙ্গে আমাদের দুঃখ এবং দুঃখ মুক্তির, বন্ধন এবং বন্ধন মুক্তির সোজাসুজি সম্বন্ধ, সেগুলোকে জানা এবং জেনে সেগুলোকে নিজের ভালোর জন্য উপযোগী করাই ধর্ম। যেটা ধর্মসমূহের কারণ তাকে নিবারিত করা এবং যেটা দুঃখ মুক্তির উপায় তাকে ধারণ করা, এটাই সর্বব্যাপী বিধানের দ্বারা সমন্বয়কারী, আত্মহিত এবং সর্বহিতকারী ধর্ম। বুঝতে পেরেছেন উপাসক উপাসিকা? প্রকৃতির কার্যকারণযুক্ত বিধান সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। এই বিধান বা নিয়ম কানুন কারো উপর ক্ষোভও করে না, কৃপাও করে না। প্রকৃতির অদৃশ্য শক্তি কাউকে রেহাই দেয় না। যে আইন ভাঙে সে দণ্ডিত হয়, যে আইন পালন করে সে পুরস্কৃত হয়। আগুনের ধর্ম হচ্ছে জ্বালানো, এটাই প্রকৃতির নিয়ম। আমরা অজ্ঞানতাবশত যদি আগুনের দুর্ব্যবহার করি, তাহলে এর দ্বারা নিজেরও ক্ষতি এবং অন্যদেরও ক্ষতি হবে, এটাই স্বাভাবিক নিয়ম। আর সদ্ব্যবহার করলে এর দ্বারা পরিপূর্ণভাবে উপকৃত আমি নিজেও হব। তদ্রূপভাবে আমাদেরও দুঃখ এবং দুঃখ নিরোধ আমাদের অজ্ঞানতা এবং জ্ঞানের উপর নির্ভর করে। বুঝেছেন উপাসক উপাসিকা? সব কিছু আমাদের উপর, নিজের উপর। নির্গুণ নিরাকার ব্যক্তিত্ববিহীন সর্বব্যাপী অনন্ত বিশ্ববিধান অর্থাৎ বিশ্বধর্মে কারো প্রতি কোনো পক্ষপাতের ভাব নেই। এই নিয়ম সকলের উপরে সমানভাবে প্রযুক্ত। যে এতে সমতা লাভ করেছে সে দুঃখমুক্ত হয়েছে, যতটা সমতা লাভ করেছে ততটা দুঃখমুক্ত হয়েছে। যতদিন না আমরা এই সত্যকে ঠিকভাবে বুঝতে পারবো, ততদিন আমরা বিপদগামী হয়ে নিজেরও এই ক্ষতি করব। আর ঠিক বুঝতে পারলে বিপদগমন রুদ্ধ হবে, সংসার দুঃখ রুদ্ধ হবে। অতএব বিধান এবং ধর্ম পালনের প্রয়াসে লেগে পড়ুন। কোমর বেঁধে জোরে সোরে লেগে পড়ুন, নিজের দুঃখকে দূর করার জন্য, নিজের যন্ত্রণাকে দূর করার জন্য, বাঁচার জন্য, সুখে শান্তিতে বাঁচার জন্য। এবং অজ্ঞানতাবশত নিয়ম বিরুদ্ধ কর্মের আচরণের ফলে যে কষ্ট পেয়েছেন এবং পাচ্ছেন, তা থেকে মুক্ত হন, তাড়াতাড়ি মুক্ত হন। উপাসক উপাসিকাগণ, একটা রোগ হলে যেমন আপনারা তাড়াতাড়ি ডাক্তারের কাছে মুক্ত হতে চান, কারণ দেরি করলে রোগটা বেড়ে যাবে, আপনি দুঃখ আর বেশি পাবেন। এরকমই রোগ আছে, আমাদের দুঃখ আছে। এই দুঃখ এগুলো থেকে মুক্ত হতে চাইলে তাড়াতাড়ি চলতে হবে ডাক্তারের দেখানো পথে, নিয়ম মতো চলতে হবে। ডাক্তারকে ভগবান বুদ্ধ আর কি। তো এটা চললে দুঃখমুক্ত হতে পারবো। তো উপাসক উপাসিকাগণ, সহন রহনের সাথে সম্বন্ধ রক্ষাকারীর শক্তির যে নিয়ম বর্তমানে আছে, সেগুলোকে বুঝে এবং সেই অনুসারে চলে আমরা শরীরকে সুস্থ রাখি। ঠিক তদ্রূপ সূক্ষ্মতর স্তরে যে নিয়ম আছে, তাকে জেনে বুঝে এবং পালন করে আমরা আন্তরিক
সুখ শান্তি আয়ত্ত করতে পারি, অর্থাৎ ভিতরে যে সুখ শান্তি সেটা আমরা আভ্যন্তরিক সেই সুখ পেতে পারি। রোগের কারণ না জানলে তার প্রতিকার করাও অসম্ভব। হয়তো এমন একটা জটিল রোগের কথা বলে দিলেন যার সঙ্গে আসল রোগের কোনো দূরবর্তী সম্বন্ধও নেই। এই অজ্ঞানতাই আমাদের রোগমুক্ত হতে দেয় না। রোগের যথার্থ কারণ জানা গেলে এবং সেই কারণকে নিবারিত করার প্রয়াস লেগে গেলে, অর্থাৎ সেই রোগ যে হয়েছে সেটা দূর করার প্রচেষ্টা লেগে গেলে রোগমুক্ত হওয়ার পথে কোনো সংশয় থাকে কি? আপনারাই বলেন। তখন সংশয় থাকে না, সন্দেহ থাকে না। যখন মানবীয় জ্ঞান এবং প্রতিভা নিজ শৈশব অবস্থাতে ছিল, তখন বিস্ময় বিমূঢ় মানব প্রকৃতির বিভিন্ন রূপের রহস্য অবাক হয়ে দেখত। প্রকৃতির সৌম্য শান্ত স্বরূপ দেখে মুগ্ধ হয়ে যেত, আর প্রচণ্ড রুদ্র রূপ দেখে ভয়াতীত হয়ে যেত। যথার্থ কারণ না জানায় সেই অবস্থাতে ভয়ভীত মানব মনে করল কোনো অদৃশ্য দেবতার প্রকোপে প্রকৃতির ধ্বংসলীলা চলছে, এবং নিজের সুরক্ষার জন্য সেই অদৃশ্য দেবতাকে প্রসন্ন করার চেষ্টায় মেতে উঠল। তার প্রশংসায় গীত গাইল, পূজা অর্চনা শুরু করলো। শুধু অন্ন বলি নয়, নিরহ নিরপরাধ পশু এবং মানুষদেরও বলিদান করে এই পৃথিবীকে রক্তে রঞ্জিত করে তুলল। আসল কারণ যখন জানল না, রোগের প্রতিকার কি করে হবে? যখন মানুষ ক্রমশ এই সকল অন্ধবিশ্বাসকে অবহেলা করে সত্যের খোঁজ করল, তখন নিজের শ্রমের সমুচিত ফলও পেল। তারা প্রকৃতির যথার্থ সত্যের রহস্য খুঁজে বের করল। প্লেগ, কলেরা, বসন্ত প্রভৃতি মহামারীর যথার্থ কারণ আবিষ্কার করল, তার যেগুলো মরণ ব্যাধি। মেধাবী মানব এই ব্যাধিগুলোকে নির্মূল করার জন্য সমগ্র শক্তি নিয়োজিত করল। দুর্ভিক্ষ, আজন্মা এবং বন্যার তাণ্ডব লীলা দেখে অসহায়ের মতো হাত জোর করে বসে না থেকে নিজেদের বুদ্ধি এবং নিজের প্রচেষ্টাকে কাজে লাগালো, নদীতে বাদ দিল। সত্যসন্ধানী এই মানব মনীষা এইভাবে বিভিন্ন ক্ষেত্রে অন্ধবিশ্বাসের মূল উৎপাটিত করে জাতির সুখ সমৃদ্ধি সাধনের কাজে লেগে এলো। মানবের এই সত্য সন্ধানের অভিযান বাস্তবিকই প্রশংসনীয়। সে বর্তমান পর্যন্ত অন্তরিক্ষকে অর্থাৎ আকাশকে পরিমাপ করার জন্য নিজেদের বামন কদম এগিয়ে দিয়েছে। মহাকাশে, চন্দ্রদেশে, বিভিন্ন গ্রহ নক্ষত্রে যান পাঠিয়ে সেগুলো গবেষণা করে দিয়েছে, প্রচেষ্টা করতেছে জানার আগ্রহ নিয়ে। কিন্তু এই বাহ্যিক অন্বেষণ অপেক্ষা, তাতে এই বাহ্যিক যে বিষয় খোঁজার চেয়ে অধিক আবশ্যক হলো এবং গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের ভিতরে, নিজের অভ্যন্তরে অন্বেষণ, নিজের সঙ্গে নিজের সম্বন্ধ রক্ষাকারী প্রবৃত্তির সত্যকার খোঁজ এবং সেই সকল সত্যের অন্বেষণ যার দ্বারা আমরা দুঃখ সন্তপ্ত হই এবং যাদের দ্বারা আমরা আবার দুঃখমুক্ত হই। এই সত্যগুলোকে না জানার ফলেই আমাদের দৈনন্দিন জীবনে এত দুঃখ কষ্টের কারণ স্বরূপ আমরা নানান দেবদেবীর এবং ঐশ্বরের রোষের কথা ভেবে মনে করি এদের তুষ্ট করতে পারলেই আমাদের দুঃখ মুক্তি করবে। এবং এই জন্যই যখনই কোনো ছোট বড় দুঃখের সম্মুখীন হই, তখনই আমরা অবোধ এবং ভয়াতীত মানসিক অবস্থায় এদের নামে মানত করি, এদের উদ্দেশ্যে পূজা দিই, নানা রকম ক্রিয়াকাণ্ড করি। এদের যে সকল পার্থিব এবং মনুষ্যসৃষ্ট দেবালয় আছে সেখানে তীর্থ করতে যাই এবং এদের অতিশয় শক্তিপূর্ণ প্রশংসাসূচক স্তবগুলো বারবার পাঠ করি। এই সকল মনোকল্পিত বিধাতাদের প্রসন্ন করার জন্য অগণিত কর্মকাণ্ডের সৃজন এবং পালন করি। কিন্তু মানব জাতির মধ্যে এমন প্রবুদ্ধ শ্রেণীও আছেন যারা আন্তরিক সত্যের সন্ধানে নিজেদের নিযুক্ত করেছেন। যুগে যুগে অনেক ঋষি, মুনি, সত্য জ্ঞানী, বুদ্ধ, জিন হয়েছেন, যারা অন্তরের অন্তরিক্ষকে খোঁজ করে করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে আমাদের দুঃখসমূহের মূল কারণ এবং সেগুলোকে উৎপাটিত করার উপায় আমাদের ভিতরেই আছে, আমাদের বাইরে নয়। তারা দেখেছেন যে মানুষের চিত্তপ্রবাহে যখন যখন ক্রোধ, ঈর্ষা, ভয়, বাসনা, মাৎসর্য প্রভৃতি বিকারসমূহের বিকৃতি প্রতিফলিত হয়, তখন আমরা দুঃখ সন্তপ্ত হয়ে উঠি
এবং যদি ওই সকল বিকার দূরীভূত হয় তাহলে দুঃখ থেকে বিমুক্ত হই। তারা এটাও অনুসন্ধান করেছেন যে আচ্ছা, এই বিকারই বা কেন উৎপন্ন হয়, অর্থাৎ এই চঞ্চলতা, যন্ত্রণা, কষ্ট, দুঃখ কেন উৎপন্ন হয়? উত্তরও তারা পেয়েছেন যে সমস্ত বিকারের জননী, বিকারের কারণ হচ্ছে তৃষ্ণা। প্রিয়কে পাওয়ার জন্য তৃষ্ণা, অপ্রিয়কে দূর করার জন্য তৃষ্ণা। আমাদের ভিতরে ভিতরে যখন প্রিয়, সুখ, বেদনা, অনুভূতি, ফিলিংস উৎপন্ন হয় তখন রাগ রূপী তৃষ্ণা জাগে। আবার যখন অপ্রিয়, দুঃখ, বেদনা উৎপন্ন হয় তখন দেশরূপী তৃষ্ণা জাগে। আরও অনুসন্ধান চলল। তারা ভাবলেন আচ্ছা, প্রিয় অপ্রিয়, সুখ দুঃখ বেদনা কেন উৎপন্ন হয়, কী কারণ উৎপন্ন হয়? তারা এর উত্তরও পেয়েছেন। যখন চোখ, কান, নাক, জিহ্বা, চামড়া এবং মন, এই 6টি ইন্দ্রিয়ের সাথে এদের নিজ নিজ বিষয় রূপ, শব্দ, গন্ধ, রস, স্পর্শ এবং চিন্তনের সংস্পর্শ হয়, সংঘাত হয়, তখন ওই ভেতরে ভেতরে শরীর এবং চিত্তস্কন্ধে বিভিন্ন প্রকার অগণিত সূক্ষ্ম তরঙ্গ উৎপন্ন হয় এবং নিজেদের পূর্ব সংস্কার এবং অনুভূতিসমূহের আধারে আমরা সেগুলোকে প্রিয় বা অপ্রিয় সংজ্ঞা দিয়ে থাকি, চিনার জন্য সংজ্ঞায়িত করে থাকি। তারা আরও দেখেছেন যে ওই সকল ইন্দ্রিয়ের সঙ্গে নিজ নিজ বিষয়ের সংস্পর্শ না হলেও শরীর এবং চেতনার স্তরে যত দিন আমরা জীবিত থাকি তত দিন প্রতি মুহূর্তে এই স্পর্শ সংবেদনাসমূহ উৎপন্ন হতেই থাকে এবং এগুলোকে প্রিয় বা অপ্রিয় মনে করে আমরা রাগ এবং দ্বেষ উৎপাদন করে থাকি। তারা আরও দেখেছেন যে সমস্ত প্রপঞ্চই অন্তর মনের সেই স্তরে চলতে থাকে যে স্তরে আমাদের হুঁশই থাকে না, অর্থাৎ আমরা বুঝতেই পারি না কখন স্পর্শ হয়েছে এবং পরিণামস্বরূপ কখন বেদনা জেগেছে এবং তারই প্রতিক্রিয়া স্বরূপ কখন আমরা রাগ দেশের স্রোতে ডুবে গেছি, এটা বুঝতেই পারি না। কখন মানসিক উত্তেজনা আমাদের ছেয়ে ফেলেছে এবং দুঃখ পুঞ্জীভূত হতে শুরু করেছে। তারা উপলব্ধি করেছেন যে উপরে উপরে তথাকথিত হুঁশ থাকলেও ভেতরে ভেতরে আসলে চরম বেহুশ, অজ্ঞান, অবিদ্যা এবং মোহের বশে আমরা এই চিত্তপ্রবাহে প্রতি মুহূর্তে অনবরত রাগ দেশের কলুষ প্রবাহিত করতেই থাকি। যেমন গলিত ক্ষত থেকে অনবরত পুঁজ পচা রক্ত বইতে থাকে, ফলে আমরা সবসময় দুঃখমগ্ন হয়ে থাকি। বুঝেছেন উপাসক উপাসিকা? ওই সকল মহাপুরুষদের অন্বেষণ চলতেই থাকলো। তারা দেখলেন যে যে মুহূর্তে ব্যক্তি অন্তর্মনের গভীরতম স্তরে পর্যন্ত জাগ্রত থাকে, অপ্রমত্ত থাকে, অজ্ঞান অবিদ্যা মোহ থেকে মুক্ত থাকে, এই অনিত্য প্রবাহকে নির্লিপ্ত অনাসক্তভাবে দেখতে থাকে, সেই মুহূর্তে চিত্তপ্রবাহে নতুন নতুন রাগ বা দ্বেষ উৎপন্ন হয় না। বুঝেছেন উপাসক উপাসিকা? পরিণামস্বরূপ পুরনো আসব তৃষ্ণা ক্ষীণ হয়, পূর্ব সঞ্চিত কলুষ বিনষ্ট হয়। তারা দেখেছেন যে বারে বারে এই সমতাময়ী জাগরুকতার অভ্যাসের দ্বারা চিত্তপ্রবাহ বিশুদ্ধ হয়, পবিত্র হয়, চঞ্চলতা দূর হয় এবং যতটা বিশুদ্ধ হয় ততটাই সদ্গুণ সম্পন্ন হয়। যখন একেবারে বিশুদ্ধ হয় তখন সর্বদা সদ্গুণ সম্পন্ন হয়। এইভাবে নিজ নিজ অনুভূতি এবং উপলব্ধির সাহায্যে সেই সত্যদ্রষ্টা মহাপুরুষগণ দেখেছেন যে রোগের মূলীভূত কারণ এবং রোগের নিবারণের উপায় কি। প্রকৃতি নিজে সারা রাজ্য ও রহস্য এদের কাছে খুলে দিয়েছেন। তারা দেখেছেন যে সত্য সন্ধানের এই প্রতিক্রিয়াতে তারা নিজেদের চিন্তাধারাকে আসবসমূহ এবং কলুষসমূহ থেকে মুক্ত করতে পেরেছেন। তারা জেনেছেন যে ব্যক্তি এই অন্তর্নিরীক্ষণ বা আত্মদর্শনের প্রতিক্রিয়াকে আয়ত্ত করেছেন সেই ব্যক্তি নির্মল চিত্ত হয়ে দুঃখ বিমুক্ত হয়েছেন। সত্য সন্ধানের এই প্রত্যক্ষ লাভ মানব জাতির অনেক বড় উপলব্ধি। তারা যে জ্ঞান দিয়ে গেছেন উপাসক উপাসিকা, যে মহাপুরুষগণের কথা বলা হচ্ছে, সেই মহাপুরুষগণ কালে কালে বিবর্তন উৎপন্ন হয়ে তাদের মুক্তি সাথ নিয়ে বিমুক্ত হয়ে মানুষদেরকে জ্ঞান দিয়ে চলে গেছেন।
যে বিমুক্ত পুরুষগণ, বুদ্ধ, শ্রাবক বুদ্ধ, সম্যক বুদ্ধ, পাচ্ছেক বুদ্ধ, এরা আর কি মহাপুরুষেরা বিমুক্ত হয়ে তারা জ্ঞান দিয়ে গেছেন, তারা মুক্ত হয়ে গেছেন, মুক্তির পথে যারা চলেছে তারা মুক্ত হবে, এদের কথা বলা হচ্ছে আর কি। তো কখনো কখনো এই প্রশ্ন জাগে যে যেমন বাহ্য ভৌতিক জগতের বৈজ্ঞানিকগণ যে গবেষণা করেছেন তার ফলভোগ করার জন্য আমরা তাদের কৃত গবেষণাকে অনুসরণ না করে সোজাসুজি তারা যে আবিষ্কার করেছেন তারই ফলভোগ করি, তদ্রূপ এই আন্তরিক চৈতসিক বা আভ্যন্তরীণ ভিতরের চৈতসিক জগতের গবেষণালব্ধ ফলের ভাগিদার আমরা হতে পারবো না কেন? আমাদের উচিত মহাপুরুষেরা যেই সত্যের অনুসন্ধান করেছেন তাকে মেনে নেওয়া, তাকে শ্রদ্ধা উৎপন্ন করা, অর্থাৎ সেই বিষয়ের ভিতর আমাদের বিশ্বাস উৎপন্ন করা, গভীর বিশ্বাস, ব্যাস কাজ হয়ে গেল। এতটুকুই শুরুর ক্ষেত্রে। আমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি কেন এই সত্য সন্ধানের প্রতিক্রিয়াতে স্বয়ং লেগে পড়বে, কেন ধর্ম দর্শনের অভ্যাস নিজেই করবে? উত্তর হচ্ছে এই যে এই সন্ধান প্রক্রিয়ায় তো তাদের গবেষণার বিষয় ছিল, এটাই তো আমাদের রোগের ওষুধ। যতদিন পর্যন্ত না কেউ নিজে আত্মনিরীক্ষণ করবে না ততদিন সে দুঃখমুক্ত হতে পারবে না, এটাই ধর্মের ধর্মত নিয়ম। নিজের চিত্ত বিকারসমূহকে নিজের উপলব্ধি করে ওদের উৎপাটন করা সম্ভব, সেই কারণগুলোকে উৎপাটন করা সম্ভব, তুলে ফেলা সম্ভব, এটাই তো ওষুধ যাকে সেবন করতেই হবে। যেমন কোনো চিকিৎসা শাস্ত্রের বৈজ্ঞানিক গবেষণা করে দেখেছেন যে ম্যালেরিয়া রোগের অমুক কারণ এবং তার চিকিৎসা হচ্ছে কুনাইন বা অমুক ওষুধ। এখন কুনাইন যতই গুণকারী হোক না কেন, ম্যালেরিয়া রোগী স্বয়ং সে কুনাইন না খেলে সে রোগমুক্ত হতে পারবে কি? বয়সিকাগণ কোনো দিন পারবে না। কি বলেন? যার যে রোগ হয়েছে সে ওষুধটি না খেলে কোনোদিন তো রোগমুক্ত হতে পারবে না। তদ্রূপ নানানভাবে নানান পথে গবেষণা করে এই শ্রেয়ার্থী সাধক সাধিকাগণ বা মহাপুরুষগণ ধর্ম দর্শনের ওষুধ আবিষ্কার করে গেছেন। যতই তিতা ওষুধ হোক না কেন এর সেবন তো অনিবার্য, দুঃখ না চাইলে সেবন করতেই হবে। সেই সকল শুদ্ধ বুদ্ধ মুক্ত মহাপুরুষগণের তো এটা মহাকৃপা যে তারা রাস্তা বের করে দিয়েছেন, না হলে তো আমরা জানতেই পারতাম না এরকম একটা রাস্তা আছে, শুধু হাবুডুবু খেয়ে গোলচক্করে দুঃখের পর দুঃখ ভুগতেই থাকতাম, তাই না উপাসক-উপাসিকাগণ? আমরা শুধু দুঃখ 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 বলি, কিন্তু দুঃখ মুক্তির পথে চলতে চাই না। তো এই রাস্তা যে তারা বের করে দিয়েছেন সেটা আমাদের জন্য অনেক মঙ্গলের কারণ। গন্তব্যস্থলে যেতে হলে রাস্তা দিয়ে আমাদেরই চলতে হবে। কেউ নিজের কাঁধে চাপিয়ে কাউকে গন্তব্যস্থলে পৌঁছে দেবে না, এটা সেই রাস্তা নয়। নিজের মুক্তি নিজেরই হাতে। এই মহাসত্যকে স্বীকার করার অর্থ অহংকারী হওয়া নয়, বরং বিনীতভাবে শান্তভাবে নিজের জিন্নাধানকারীকে স্বীকার করা। শ্রদ্ধাবান উপাসক-উপাসিকাগণ, এই প্রক্রিয়ার চর্চাপথে কোনো অলৌকিক চমৎকারিত্ব নেই। যেটা উপলব্ধি হয় সেটা স্বয়ং নিজের কঠোর পরিশ্রমের দ্বারাই হয়ে থাকে। মনরূপ বস্ত্র জাগতিক লোভ দেশ মোহে আচ্ছন্ন ও কলুষিত সবসময়। আমাদের সৌভাগ্য যে এই উত্তম নিয়মকে আমরা সাবান রূপে পেয়েছি, আমাদের ময়লাগুলোকে দূর করার জন্য, মনের ময়লাকে পরিষ্কার করার জন্য, লোভ দেশ মোহ ময়লা থেকে দূরে থাকার জন্য, পরিষ্কার করে দেওয়ার জন্য। আমরা এই সাবান যতটা প্রয়োগ করব ততটাই কাপড়ের অর্থাৎ মনের ময়লা দূর হবে, বেশি নয়। যতটা ময়লা থেকে যাবে ততটাই দুঃখ ভোগ করতে হবে। কোনো কাজ করব না অথবা একটু করে করব, সামান্য করব, অথচ চাইব সব ময়লা ধুয়ে যাক, অর্থাৎ একটু করে সাবান ঢালবো সব ময়লা ধুয়ে যাক, এরকম যদি চায় কোনোদিন তো হয় না। এরকম কোনো জাদু এখানে নেই এই ধ্যান পদ্ধতিতে, সাধনা পদ্ধতিতে। বস্তুত এটা তো সারা জীবনের কাজ। সারা জীবন নিজের প্রতি সজাগ সচেতন থাকতে হবে। নিজের প্রতি মুহূর্তে মন চিত্তে শরীরে কী ঘটতেছে সেগুলোকে জানা, অপ্রমত্ত থাকতে হবে। এটা সত্য কথা যে পথটা খুবই দুর্গম, কিন্তু অন্য কোনো রাস্তাও তো নেই সেই গন্তব্যে পৌঁছানোর জন্য।
আপনারা যদি বলেন ভান্তে আছে আছে অন্য অনেক রাস্তা আছে, সোজা সোজা রাস্তা, একদম দান দেব, বসে থাকবো, আর্যমতের বুদ্ধর সময় বা অন্য বুদ্ধর সময় এই দানের ফলে নির্বাণ পেয়ে যাব, এরকম হতেও পারে খুব কম সংখ্যক মানুষের। অনেক লম্বা, আরও কয়বার কত শতবার জন্ম নিতে হবে ঠিক নাই। যারা দুঃখ থেকে তাড়াতাড়ি মুক্তি চান তাদের জন্য এই পথ, এই পথেই যেতে হবে, আর কোনো পথ নাই। কিন্তু আমাদের ভুলবশত আমরা এমন এক রাস্তা খুঁজি যার সাহায্যে আমরা কোনো পরিশ্রম না করেও সাফল্য লাভ করতে পারি। এই অবস্থাতে আমরা আবার কল্পনা জগতের আশ্রয়ে চলে যাই। এতজন মনীষী মহাপুরুষ যে পরম সত্যের সন্ধান পেয়েছেন, তাতে আমরা অন্তত এটুকু জেনেছি যে আমাদের দুঃখের কারণ কোনো দেবদেবী বা পরমেশ্বর নয়, আমাদের ওই সঞ্চিত কর্মসংস্কার। কিন্তু তবুও আশা করি যে আমরা হাজার হাজার কুকর্ম করলেও কোনো একজন সর্বশক্তিমান করুণার সাগর অদৃশ্য শক্তিকে কোনো প্রকারে প্রসন্ন করতে পারলে আমাদের সব দুঃখ চলে যাবে। এই আশাতে উৎফুল্ল হয়ে সেই অদৃশ্য শক্তির উদ্দেশ্যে পূজা অর্চনা নিবেদন করতে থাকি। আমরা বুঝি না বা বুঝতে পারি না যে কি আমরা করছি। অন্ধভক্তির ভাবাবেশে আমরা যে ভগবানের সৃষ্টি করেছি সেই বেচারাকে কিভাবে মৃত্তিকা লিপ্ত করতে থাকি। এই ভগবান কীরকম, যিনি পূজা অর্চনা পেলে প্রসন্ন হন, খুশি হন, আনন্দিত হন, অতিশয় শক্তিপূর্ণ প্রশংসা প্রশংসিতে ফলে ফুলে একেবারে ডোল হয়ে যান, জি হুজুরকারী তোষামদি লোকের উপর কৃপাদৃষ্টি রাখেন, পূজা ব্যাট প্রদানকারীর উপর মোহর বর্ষণ করেন, নিজের প্রশংসাকারীর উপর প্রসন্ন হয়ে তার কালো রঙকেও সাদা করে দেন, প্রবঞ্চক অপরাধীকেও নিরপরাধ মনে করেন। এই অহমের পুতুল এমনই যে যদি কেউ ভুলেও তার নাম নিয়ে ফেলে তিনি তখনই তাকে উদ্ধার করে ফেলবেন, মুক্ত করে দেবেন। নিজের নামে তার ওই ভগবানের এমনই আসক্তি, তার নিজের সম্প্রদায়ের প্রতি। যিনি যে সম্প্রদায়ের ভগবান তিনি সেই সম্প্রদায়ের ব্যক্তির পক্ষ অবলম্বন করেন। এভাবে আমরা বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন ভগবান সৃষ্টি করেছি। তাছাড়া কোনো সীমা আছে আমাদের এই পাগলামির? বলুন তো, বাস্তবিক কি এই বিশাল বিশ্বের ব্যবস্থা এমন কোনো ঈশ্বর বা ঈশ্বরকুলের হাতে আছে, যিনি বা যারা পক্ষপাতী, দাম্ভিক, নিরঙ্কুশ এবং সমস্ত নিয়মকানুন কর্মবিধানকে ভেঙে দিয়ে যথেচ্ছাচারী হয়েছেন? দুর্গুণই দুর্গুণ ভাণ্ডার নয় কি? আপনারা চিন্তা করে দেখুন। যদি মানতেই হয় তাহলে ওই রকম গুণসম্পদ দেবতার পরিবর্তে কোনো সদ্গুণসম্পদ দেবতাকেই মানা উচিত, তাই না উপাসক উপাসিকাগণ? তাহলে তার সেই সকল সদ্গুণ চিন্তা করে তার থেকে প্রেরণা পেয়ে ভক্ত স্বয়ং সর্বগুণসম্পন্ন হওয়ার কাজে লেগে যেতে পারে। এতে তো কল্যাণই সাধিত হয়। কিন্তু নিজের পাগলামিতে আমরা নিজেদেরই অমঙ্গল সাধন করছি। চিত্ত বিশুদ্ধির দ্বারাই দুঃখ মুক্তি হয়, এই বিধানকে স্বীকার করেও চিত্ত বিশুদ্ধি হোক বা না হোক, এই বিধানকে ছেড়ে আমরা কোনো নিরঙ্কুশ বিধায়ককে শ্রুতি প্রশংসাদি নানান রকম প্রশংসা করার পাগলামিতে মেতে গেছি। ধর্মদর্শনের অভ্যাস আমাদের এই ভ্রান্তি থেকে বাইরে নিয়ে আসে। দুঃখের কারণ হচ্ছে চিত্তেরই দূষণ, এবং এই দূষণ থেকে চিত্ত বিমুক্ত হওয়াই দুঃখ বিমুক্তি। প্রকৃতির এই নিয়ম বিধান যতটা স্পষ্ট হবে ততটা চিত্ত বিশুদ্ধিকে একমাত্র লক্ষ্য মনে করে আমরা ধর্মপথে আরূঢ় হতে পারব। তখন বিধান পালনই তো আমাদের কাছে মুখ্য হয়ে দাঁড়াবে, আর সবই গৌণ হয়ে যাবে। তখন এই বিধানই হবে বিধায়ক, নিয়মই হবে নিয়ামক, সত্যই হবে নারায়ণ, ধর্মই হবে ঈশ্বর। বিধান, নিয়ম, সত্য, ধর্মকে বাদ দিয়ে তদতিরিক্ত তার চেয়ে বেশি কোনো নারায়ণকে প্রসন্ন করার কথাও মনে স্থান পাবে না। ধর্ম ছুটে গেলে অমঙ্গল থেকে অমঙ্গল, এবং ধর্ম ধারণ করলে মঙ্গল থেকে মঙ্গলে মানুষ উন্নীত হবে। বুঝতে পেরেছেন উপাসক উপাসিকাগণ? সত্যকেই ঈশ্বর মনে করে
তার প্রতি সবিবেক শ্রদ্ধা রেখে যখন আমরা ধর্ম দর্শনের অভ্যাস করি, চর্চা করি, অনুশীলন করি, তাহলে বাস্তবিকই যতটা ধর্ম দর্শন এবং অর্থাৎ সত্য দর্শন হয় ততটাই আমরা দুঃখ বিমুক্ত হব। বুঝতে পেরেছেন উপাসক উপাসিকাগণ? ওই অবস্থাতে অনন্ত প্রকৃতির সূক্ষ্মতর সত্যগুলোর সাথে আমরা একাত্ম হয়ে যেতে পারব এবং প্রকৃতির এই সত্য নিজের নিয়মের দড়ির মধ্যে আবদ্ধ হওয়াতেই সেটা নিজের আমাদের রক্ষা করে। ধারণ করলেও ধর্ম সততই আমাদের রক্ষা করে। এই জন্য কাউকে তোষামত করতে হয় না। এটাই ধর্মের চিরন্তন নিয়ম। যখন আমাদের মন দুর্গুণে পরিপূর্ণ হয় এবং দূষিত মনোবৃত্তিসমূহের তরঙ্গ উৎপন্ন করে, তখন সমস্ত বিশ্বে ব্যাপ্ত দূষিত তরঙ্গসমূহের সঙ্গে একাত্ম হয়ে আমরা দুর্গুণের অর্থাৎ দুঃখের মাত্রা বাড়াতে থাকি। ঠিক তদ্রূপ যখন আমাদের মন দুর্গুণ থেকে মুক্ত হয়ে নির্মল হয়, সদ্গুণে পরিপূর্ণ হয়, সদ্বৃত্তিসমূহের তরঙ্গ সৃষ্টি করতে শুরু করে, তখন অনন্ত বিশ্বে পরিব্যাপ্ত দৃশ্যে অদৃশ্যে প্রাণী জগতের সাত্ত্বিক দেব ব্রহ্মকুলের শুদ্ধ ধর্মময়ী সাত্ত্বিক তরঙ্গকুল আমাদের কাছে এসে মিলিত হয়, আমাদের শক্তি প্রদান করে এবং আমাদের সুখ বৃদ্ধি করে, সংরক্ষণ করে। এই নিয়ম এবং এই বিধানকে প্রত্যক্ষভাবে অনুভব করা যায়। কোনো দেশের রাজ্য বিধান সেই দেশের ধর্ম, তদ্রূপ এই ধর্মবিধান সার্বদেশিক, সার্বজনীন, সার্বকালিক বিশ্ববিধান, বিশ্বধর্ম। যখন ওই দেশের নাগরিক এই রাজ্য বিধান অনুসারে জীবনযাপন করে, বিধানকে ভাঙে না, তাহলে বিধায়কে ও কুপিত হওয়ার কোনো ভয় থাকে না। তার যিনি রাজ্যের ক্ষমতাশালী উনি রাগান্বিত হওয়ার কোনো ভয় থাকে না। দ্বিতীয়ত, অযাচিতভাবে তার যাবতীয় সুরক্ষার দায়িত্ব এই রাজ্যেরই। কিন্তু যে নাগরিক সেই বিধানকে, রাজ্যের কানুনকে আস্তে আস্তে ভাঙে এবং বিধায়ক বা শাসককে তুষ্ট রাখার জন্য তার কোষামত করে এবং তার পূজা করতে থাকে, তাহলে সেই নাগরিক শুধু নিজের নয়, বরং সমস্ত দেশ এবং সমাজের সুখ শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে বিপজ্জনক বলে প্রমাণিত হয়। আর সেই দেশের লোক রাজ্যের নিয়ম কানুনকে সজাগ প্রহরীর মতো পালন করে সেই দেশে এবং সমাজে সুখ শান্তি বিরাজ করবেই করবে। যে দেশে এই নিয়ম কানুনগুলো সুন্দরভাবে পালন করবে সেই দেশে সুখ শান্তি করবেই করবে। এইভাবে এই বিশাল বিশ্বরাজ্য বিশ্ববিধানরূপী ধর্ম পালন ব্যতীত সুখ শান্তি লাভ করার কোনো উপায় নেই। সেজন্য শুধু নিজের সুখ শান্তির জন্য নয়, সকলের সুখ শান্তির জন্য ধর্ম ধারণ করুন, বিশ্ববিধানের অনুকূলে জীবনযাপন করুন এবং অটুট নিষ্ঠার সঙ্গে ধর্ম দর্শনের অভ্যাসের দ্বারা চিত্তকে বিকারমুক্ত, লোভ দেশ মোহমুক্ত করার কাজে লেগে পড়ুন। এই অভ্যাসে যত বাধাই আসুক না কেন, যত অপ্রিয় লাগুক না কেন, নিজের চিরাচরিত সংস্কারসমূহের অনুকূল নাই বা হোক, তা ইচ্ছা না হোক, সেগুলোকে নির্মলভাবে দূর করে লক্ষ্যচ্যুত না হয়ে অন্যভাবে চিত্ত বিশুদ্ধির জন্য প্রযত্ন করুন, প্রচেষ্টা চালিয়ে যান। অর্থাৎ এমনভাবে, অনন্যভাবে, খুব কঠোরভাবে, অদম্য প্রচেষ্টায় দুঃখ মুক্তির চেষ্টায় লেগে যান, কাজে লাগিয়ে যান, চালিয়ে যান। এই প্রচেষ্টা অনন্তের কণায় কণায় সঞ্চিত মঙ্গলময় পরম সত্যের এটাই সর্বোত্তম বিধান। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, দেখুন কত সুন্দর বুদ্ধ ধর্ম। কারো কোনো ক্ষমতা নাই আটকানোর, নিজের মধ্যে শুদ্ধিভাবের সবগুলো ক্ষমতা রয়ে গেছে। বুদ্ধের ক্ষমতা নাই আপনাকে মুক্ত করার, আমাকে মুক্ত করার। বুদ্ধ শুধু পথ দেখিয়ে দিয়ে গেছেন, সে পথে চললে আপনি শান্তি পাবেন। আপনার যদি এই শরীরে মন দুঃখ মনে হয়, দুঃখ তো আছে, সেগুলো চিনতে পারলে কিন্তু দুঃখ, এমনি তো দুঃখ আছে নানা রকম। তো দুঃখ যদি মনে হয় তাহলে অবশ্যই এই দুঃখ থেকে মুক্তি চান। তো মুক্তির পথ এটা কঠিন বটে, এটা ছাড়া সোজা কোনো মুক্তির পথ নাই। এই পথেই চলতে হবে, এই পথে চলে চলে মুক্তির পথে এগিয়ে যেতে হবে।
যতটুকু পথ শেষ করতে পারেন ততটুকুই মঙ্গল। যারা যত বেশি তাড়াতাড়ি দুঃখমুক্ত হতে চান তারা এই নিয়ম ফলো করে দুঃখমুক্ত হতেই হবে, অন্য কোনো পথ নাই। দুঃখ কারো ভালো লাগে না, মুক্তি চায় সবাই, মুক্তির পথে এগিয়ে চলার এইটাই পথ। তো শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা সকলেই মুক্তির পথে এগিয়ে যান, দুঃখ মুক্তির পথে এগিয়ে যান, ধর্ম সম্পর্কে জ্ঞান অর্জন করুন, ধর্ম চর্চা করুন, তাহলে নিজের দুঃখ লাঘব হবে। আপনারা চর্চা করলে আমার দুঃখ লাঘব হবে না, আমি চর্চা করলে আপনার দুঃখ লাঘব হবে না। আমি যদি চর্চা করি আপনার দুঃখ দূর হবে, হবে না কি উপাসক উপাসিকাগণ? বলুন না, হবে না, কোনোদিনও হবে না। এখন আপনি চর্চা করলে আমারও কোনো দুঃখ দূর হবে না। আমার কথা শুনে যদি কেউ ধর্মজ্ঞান লাভ করে ফেলে সেটা ওনার লাভ, আমার কোনো তেমন লাভ নাই। আমার একটু পুণ্য হবে বটে, একটা নির্বাণের হেতু সৃষ্টি হবে বটে, এই হেতু দিয়ে আমি কখন যে নির্বাণ লাভ করতে পারবো তার কোনো ইয়ত্তা নেই। তা আমার জ্ঞান শুনে অনেকে চর্চা করলে কঠোরভাবে সময় পেলে, পরিবেশ পেলে, আনুষঙ্গিক সব কিছু যদি অনুকূল থাকে তাহলে অবশ্যই জ্ঞান লাভ করতে পারবে। হয়তো হইবেন বানতে অনানা ভাড়া নারা হতুন, এরকম না পারে। বুদ্ধের সমকালে একজন উপাসিকা, ওনার নাম ছিল মাতিকা মাতা, বলছি না আমি অনেক দেশনায় বলি। তো ওনারা বান্তারা বুদ্ধের কাছ থেকে ধ্যান শিক্ষা নিয়ে জঙ্গলে ধ্যান করতে গেছে, আমি যেরকম এখন ধর্মশিক্ষা নিয়ে জঙ্গলে এসেছি এরকম আর কি। তখন তো বুদ্ধের কাছে শিক্ষা নিয়ে ওরা জঙ্গলে যেত। তো ওখানে বর্ষা যাপন করে, পিণ্ডাচারণ করে খায়। ওই গ্রামবাসীরা, প্রত্যন্ত গ্রাম, জঙ্গলের গ্রাম, গরিব মানুষ, বাঁশ গাছ কেটে খায়। ওরা বান্তাদেরকে রাখছে, বলছে থাকেন বান্তে, আমরা আপনাদেরকে দান করব, পূজা করব, সাথে সাথে আমরাও কিছু ধর্মচর্চা করব, কিছু পারমি সৃষ্টি করব, জ্ঞান অর্জন করব। তো থাকছে, পিণ্ডাচারণ করে খায়। এখন একজন ওই গ্রামের প্রধানের স্ত্রী, গ্রাম প্রধানের সহধর্মিনী, উনি সবসময় এসে বান্তাদেরকে কিছু লাগলে দিত, পানিয়ে দিত, সোয়াংয়ের পিণ্ডাচারণের ব্যবস্থা করে দিত, সবাই মিলেমিশে ঘর কুটির বানিয়ে দিয়েছে। উনি এসে ওগুলো ব্যবস্থা করতো। তো কিছু কিছু ধর্মদেশনা শুনতো বান্তার কাছ থেকে। তো বান্তারা বলছে এরকম দুঃখ মুক্তি, বান্তা কেন এসেছেন, আলোচনা করতে করতে, ধর্ম আলোচনা করতে করতে হয়েছে একটা সুসম্পর্ক, ধর্ম আলোচনা করতে করতে জ্ঞান অর্জন হচ্ছে। তো বান্তারা বলছে এরকম এরকম। তো উপাসিকার জ্ঞান উৎপন্ন হলো, আরে এরকম তো খুব ভালো। তো বান্তাকে বলছে, আচ্ছা বান্তে, আপনারা যে দুঃখ থেকে মুক্ত হতে এখানে এসেছেন, ধ্যান চর্চা করতেছেন, এগুলো কি শুধু আপনারাই করতে পারেন? আমরা যারা গৃহী উপাসক উপাসিকা আছি, সংসারে আছি, আমরা করতে পারবো না? আরে উপাসিকা, কেন পারবেন না? সবাই পারে, বৌদ্ধ ধর্ম তো সবার জন্য উন্মুক্ত। আপনি চর্চা করলেই হলো, বাড়িতে থাকুন, ঘরে থাকুন, সন্ন্যাসী হন, বান্তে হন, না হন, এটা আপনার কোনো কিছু আসে যায় না। যেখানে থাকুন না কেন, আপনার নিজের মনকে কলুষমুক্ত রাখতে পারলেই হলো। নিজের যে প্রতিনিয়ত ক্ষণে ক্ষণে উৎপন্ন হচ্ছে সেগুলোর প্রতি সজাগ দৃষ্টি রাখলে হলো, উদয় বিলয় রূপে জানতে পারলে হলো। নিজের শারীরিক মানসিক কর্মকাণ্ডগুলোর প্রতি জ্ঞান দৃষ্টিতে, আপনার উদয় বিলয় জ্ঞান দৃষ্টিতে চর্চা করলে হলো, লোকের সজাগ দৃষ্টি রাখলে হলো, এটাই। তাই কথা শুনে উপাসিকা গিয়ে বাড়িতে, ওনার যেহেতু গ্রাম প্রধান, কাজকর্ম তেমন ছিল না মনে হয়, একটু সময় বেশি পেয়েছে। তো ধ্যান করতে 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 ওনার পারমি হয়তো একটু বেশি ছিল অতীতের। তো ধ্যান করতে 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 অনাগামী ফল লাভ করে ফেলেছে। সাধু দেন উপাসক উপাসিকাগণ, অনাগামী ফল লাভ করে ফেলেছে। একটু সাধু দেবেন না, খুব সাধু সাধু, এটা হতো উত্তম উত্তম সাধু, সাধু মানে উত্তম উত্তম, খুব ভালো। তো দুঃখমুক্ত হয়ে গেছে। জন্ম আর মাত্র একবার ব্রহ্মলোক হবে, আর হবে না জন্ম, শরীর ধারণ হবে না। শরীর ধারণ না করলে রোগ শোক জ্বালা যন্ত্রণা কোথা থেকে আসবে? দুঃখ নাই। আপনারা তো আবার এই শরীর ত্যাগ করতেও ভয় পান অনেকে, তাই না? ভয় পান তো, এরকম অনেকে আছে বেকুব। রাগ করবেন না, বেকুব বলতেছি বলে উপাসক উপাসিকাগণ, বেকুব বলতেছি ওই দৃষ্টিতে। আপনারা শকুব শকুব, অনেক জ্ঞানী, আপনারা অনেক জ্ঞানী না, এরকম আর কি। এখন ওই বান্তারা অনুকূল পরিবেশ পাচ্ছে না, ঠিকমতো ওনারা চারি পড়তে পারছে না, পানীয় পাচ্ছে না, পিণ্ডাচারণ ঠিকমতো না পেলে ধ্যান কীভাবে করবে, পানীয় না খেতে পেলে ধ্যান কীভাবে করবে, যা কিছু প্রয়োজন সে অনুকূল পরিবেশ নাই বিদায় ওনারা জ্ঞান লাভ করতে পারেননি। ওই উপাসিকা কিন্তু জ্ঞান লাভ করে ফেলেছে। তখন উপাসিকা জ্ঞান দিয়ে দেখতেছে, আরে আমাদের বান্তারা কতটুকু লাভ করলো দেখি। তো উনি জ্ঞান দিয়ে যখন দেখতেছে বান্তারা কিছু লাভ করেনি,
তখন আচ্ছা কেন লাভ করেনি, কী অভাব, কী কারণে? তখন উনি দিব্য দৃষ্টিতে দেখতে পেলেন বাড়ি থেকে বসে বান্তারার অনুকূল পরিবেশ নাই, ঠিকমতো খাবার নাই, পানীয় নাই, সুব্যবস্থা নাই, এই জন্য ধ্যানে মন বসে না। একটা অনুকূল পরিবেশ লাগে ধ্যান করতে, সেটা নাই বিদায় ওনারা পারতেছে না। আচ্ছা, তো উপাসিকা কী করলো, সব কিছুর ব্যবস্থা করে দিল, অর্থাৎ অনুকূল পরিবেশ সৃষ্টি করে দিল। তারপরে বান্তারা ধ্যান করে অল্প দিনের মধ্যে বান্তারা অরহত্ব ফলে প্রতিষ্ঠিত হলো। সাধু 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 দেন উপাসক উপাসিকা, খুব ভালো, খুব উত্তম, সবচেয়ে উত্তম কাজ করেছেন। এর চাইতে উত্তম কাজ আর কিছু নয় জগতে। আপনারা তো লটারি পেলে সাধু সাধু দেন মনে হয়, কি জানি। তো এরকম না, এটা হলো সবচেয়ে উত্তম। আপনারা লটারি বলতে আমি ওইটা বলছি যে কোনো একটা অনুষ্ঠানে, চিবুরদানে, কোনো একটা অনুষ্ঠানে কোনো কেউ যদি আমি 10,000 টাকা দান করছি, সাধু সাধু বড় করে দেন, আরও 20,000 টাকা আরও সাধু সাধু বড় করে দেন, এরকম অবস্থা আমি দেখেছি আমাদের সমাজে। কোনো একটা নেতা আসে 5,000 টাকা দিলে, 10,000 টাকা দিলে সাধু সাধু, আমি অমুক করে দেবো, সাধু সাধু, অনেক সাধু সাধু বড় করে দেয়। তো ওই ভিন্নধর্মী মুসলিম সমাজের মধ্যেও 100 টাকা দিলে আমিন, 200 টাকা দিলে আমিন, 500 টাকা দিলে আরও বড় করে আমিন, ওরকম অবস্থা আর কি। তো ওরকম বেলায় আপনারা মনে হয় সাধু দেন বেশি করে, আর অর্হতা লাভ করলে আরে এগুলো কী হলো, কিছু তো দেখতেছি না, এখানে সাধু দিয়ে কী লাভ, না বসে বসে এরকম নয় মনে করবেন, এটা খুব দুর্লভ জিনিস, শ্রেষ্ঠ লাভ করেছেন। দেবরাজ ইন্দ্র হওয়ার চেয়েও শ্রেষ্ঠ নাকি, সুধাবতী ফল, মার্গফল এগুলো। তো যাই হোক, এরকমই আর কি। তো বান্তারা আবার বুদ্ধের কাছে ফিরে গেল। এরপরে বুদ্ধের কাছে বলল, ভান্তে আমরা এরকম এরকম নিজেকে মুক্ত করেছি। তো বুদ্ধ তাদেরকে অনেক প্রশংসাসূচক বাক্য বলেন। এরকমই হয়। তা আমরা বেচারারা পারামি কম বিদায় বুদ্ধের সমকালে জন্ম পাই নাই, বা বুদ্ধের সমকালে জন্ম হলে অন্যকুল হয়েছিল, পারামি সৃষ্টি করিনি, ধ্যান সাধনা তো করি নাই, পারামিও সৃষ্টি করি নাই, যার বিদায় এরকম সময় সুযোগ পাইনি। তো যাই হোক উপাসক উপাসিকাগণ, আপনারা ধর্ম এখন পেয়েছেন, যতটুকু চর্চা করতে পারেন ততটুকু ভালো। এই আজকে যতটুকু আমি হাঁটবো ততটুকু রাস্তা শেষ হয়ে গেল, তারপর দিন হাঁটলে রাস্তাটা কমে গেল, সেটার জন্য আমার সুবিধা, তাড়াতাড়ি গন্তব্যে পৌঁছাবো। তা আমরা এই জন্মে যতটুকু হাঁটবো ততটুকু আমাদের লাভ। দানশীল ভাবনা, বিশেষ করে ভাবনার পাওয়ার তো বেশি। মনে করেন দান দিয়ে রিক্সা করে যাওয়ার মতো, আর শিল দিয়ে মনে করেন পারামি সৃষ্টি করলে এগুলো সিরিঞ্জের মতো বা গাড়ির মতো বড় গাড়ির মতো। আর যদি ধ্যান সাধনা দিয়ে পারামি সৃষ্টি করি, চলি, পথ চলি, সেটা হলো বিমানের মতো, রকেটের মতো, এরকম আর কি। তো যত তাড়াতাড়ি শেষ করতে পারেন, তত শেষ পুরিয়ে গেল, পথ শেষ হয়ে গেল। এর বাইরে আর থাকলে যা, সামনে যদি এই জন্মে নাও পারি, সামনে জন্মে কাছেই যাবে। ওই যে বুদ্ধের সময়কালে দেশনা শুনে জ্ঞান লাভ করে ফেলতো, এটা এরকমই আর কি। পারামি বেশি থাকে, অল্পতেই পথ শেষ হয়ে যায়। তা আপনারা তো ওইরকম চান, তো চাইলে এই জন্মে হাঁটতে হবে, তো না না হাঁটলে কেমনে হবে? তো এরকমই। তা আপনারা উপাসক উপাসিকাগণ ধর্মচর্চা করুন যতটুকু পারেন, অনুকূল পরিবেশ পেলে আপনারা চর্চা করুন। আমাদের হয়তো অনুকূল অনেক সময় থাকে না, বর্তমান জীবনে অপ্রতিরূপ দেশে জন্ম নিয়েছি, অনেক সময় প্রতিকূল পরিবেশ আমরা পাই না, সব কিছু মিলিয়ে ওঠে না, সংগ্রাম করে চলতে হচ্ছে। আমাদের পারামিও কম ছিল মনে হয়। যাই হোক, এটা আর কি। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আপনারা ধর্মচর্চা করুন, ধর্মজ্ঞান অর্জন করুন, দুঃখমুক্তির পথে এগিয়ে নেন, এটা কামনা করি। এতটুকু বলে আজকের মতো আমার দেশনা এখানেই সমাপ্ত করলাম। জগতের সকল প্রাণী সুখী হোক।